বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়ারা, সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মেজুননেশের ছেলে বাংলাদেশ থেকে আসতেছে। তো আমরা সবাই মিলে এয়ারপোর্টে যাচ্ছি ওকে এয়ারপোর্ট থেকে আনার জন্য। তো আমরা রওনা দিলাম। আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর করে কিন্তু কমেন্ট করেন। অনেক ভালো লাগে আপনাদের সুন্দর কমেন্টগুলো পড়তে। অনেক ভালো ভালো কিন্তু কমেন্ট করেন। আমার নতুন নতুন বন্ধুরাও কিন্তু অ্যাড হচ্ছে। তো ইনশাল্লাহ আমি সবার ভিডিও দেখার চেষ্টা করব সব সময়। এমনিতে যে কোনো আপু ভাইয়ারা আমার ভিডিওতে এসে যদি একটা কমেন্ট করে, আমি কিন্তু ওনাদের ভিডিওতে গিয়ে আর কি তো ভিডিও দেখে নিই। ভিডিও দেখে একটা কমেন্ট করার চেষ্টা করি। লাইক তো আছে। আমার আপু ভাইয়ারা অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানায়। তো ভিডিওগুলোতে লাইক না দিলে কি হয়? হয় না। তো সেজন্য একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল দেখে নিই। আপনাদেরকে কিন্তু এখনও পর্যন্ত একটা কথা বলা হয় নাই, আমরা কোন এয়ারপোর্টে যাচ্ছি সেটা বলিনি। আমরা যাচ্ছি শারজা এয়ারপোর্ট। ও যখন বাংলাদেশে গেছে এখান থেকে দুবাই থেকে, তখন কিন্তু শারজা এয়ারপোর্ট দিয়ে গেছে। আবার আসার সময় কিন্তু শারজা এয়ারপোর্ট দিয়ে আসতেছে। শারজা এয়ারপোর্ট আমাদের বাসা থেকে তেমন একটা দূরে না, প্রায় 1-1.5 ঘন্টার মতো লাগে আর কি। তো রাসুল খাইমা থেকে কিছুটা কাছে আছে। দেখা যায় দুবাই এয়ারপোর্ট কিন্তু আমাদের রাসুল খাইমা থেকে অনেকটা দূরে পড়ে গেছে। যদিও দুবাই এয়ারপোর্ট দিয়ে যদি দেশে যাওয়ার জন্য টিকিট করা হয় অনেকটা কিন্তু কষ্ট হয়ে যাবে, কারণ রাসুল খাইমা থেকে অনেকটা দূরে। তো অনেকটা কিন্তু সুন্দর দুবাই এয়ারপোর্ট। শারজা এয়ারপোর্ট থেকে কিন্তু দুবাই এয়ারপোর্ট বেশি সুন্দর। যদি কখনো ইনশাল্লাহ যায় আর কি, ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যদি যেতে না পারি তাহলে করতে পারবো না, এটাই হচ্ছে কথা। এখানে রোডের মধ্যে যে লাইটগুলো দেখতেছেন আর কি, সেগুলো হচ্ছে লাল লাইট। তো লাইটগুলো কিন্তু ভীষণ সুন্দর, বিশেষ করে রাতের বেলায় ভীষণ সুন্দর লাগে দেখতে, অনেক ভালো লাগে কি বলবো। আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিনা। যদি থেকে থাকেন তো প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার প্রিয় আপু ভাইয়েরা অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানায়, তো সেটা একটু মাথায় রাখবেন। তাসনিয়া, রুফায়দা, তারপর তায়েফ, এই তিনটাকে যদি নিয়ে যে কোনো জায়গায় যায় আর কি, মানে গাড়িতে কীরকম করবে সেটাই আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এমনিতেই খারাপ লাগতেছে, তার ভিতরে আবার এগুলা দুষ্টামি করতেছে আর কি।
এটা হচ্ছে এয়ারপোর্টের মেন রুট, এটা দিয়ে কিন্তু এয়ারপোর্ট যায়। রুটটা একটু ঘোরানো টাইপের আর কি। আমার আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তো একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ। আসলে দূরের কোনো জায়গায় গেলে আর কি অনেকটা ভালো লাগে, যে গাড়ি চালায় তার কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। তো আপনাদের ভাইয়েরও কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, উনি কিন্তু দূরের কোনো পথে এখন তেমন একটা যেতে পারে না, আগের মতো গাড়ি চালাতে পারে না আর কি। ভিডিওতে কেমন বুঝতেছেন জানি না, এখানকার রোডগুলো মাশাআল্লাহ খুব সুন্দর আর অনেকটা বড়। আমরা এখন যে পাশ দিয়ে আর কি এয়ারপোর্টে যাচ্ছি, তো এই পাশে কিন্তু 4টার মতো রুট আছে, তো 4টা দিয়ে কিন্তু গাড়ি চালাতে পারবে। সেমভাবে কিন্তু বাম পাশেও আছে, বাম পাশেও কিন্তু 4টা আছে, টোটাল 8টার মতো রুট আছে। এখানকার নিয়ম কানুন রুটঘাট প্রত্যেকটা জিনিস আর কি অনেকটা সুন্দর, নিয়মগুলোও কিন্তু অনেকটা সুন্দর, অনেক ভালো লাগে দেখতে বা শুনতে। আমার মাথায় আসে অনেক সময় আমাদের দেশটা মনে হয় একদিন না একদিন এরকম হবে, পরিবর্তন হবে, শান্তিভাবে একদিন না একদিন সবাই চলতে পারবে। তো আমাদের দেশের জন্য কিন্তু দোয়া করি, দেশের মানুষগুলা যাতে পরিবর্তন হয়। এখানকার সরকার কিন্তু খুব ভালো, ওদেরকে কিন্তু অনেক ফ্যাসিলিটি দিছে, কি বলবো, ওদের কপাল আসলে খুব ভালো। এখানে দেখা যায় যে কোনো জায়গায় গেলে হারিয়ে যাবে না, এখানে যে সাইনবোর্ডগুলো আছে আর কি, সেখানে কিন্তু জায়গার নাম লেখা আছে, লোকেশন মারার সাথে কিন্তু যে জায়গায় বলবে সেই জায়গায় দিয়ে আসবে। খুব সুন্দর নিয়ম কানুন, তাই না? এই দেশে দেখা যায় মহিলাদেরকেও কিন্তু অনেকটা সম্মান করে, যত রাতে বাহিরে থাকবে না কেন কোনো সমস্যা হবে না। আর আমাদের দেশে দেখা যায় মহিলারা বাহিরে থাকলেও একটা না একটা সমস্যা হয়, যে জায়গায় দিনের বেলা সমস্যা হবে সে জায়গায় তো রাতের বেলায় থাকবে। এই তো আমরা কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে আসলাম, তো এখন গাড়িটা পার্কিং করবে। আগে যে জায়গায় গাড়িটা পার্কিং করতো সেখানে কিন্তু অনেকটা গাড়ি জমে আছে, তো সেখানে পার্কিং করতে পারবে না, গাড়িটা কিন্তু আপনাদের ভাইয়া ঘোরায় নিছে, অন্য জায়গায় পার্কিং করবে। তো অবশেষে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছলাম, আলহামদুলিল্লাহ। তো আপনাদের ভাইয়া এই জায়গাটায় কিন্তু গাড়িটা পার্কিং করছে। তো গাড়ি থেকে নেমে আমি একটু ভিডিও করে নিলাম। আমার ছোট ছেলেটা দেখা যায় গাড়িতে ওঠার সাথে সাথে জুতোগুলো খুলে ফেলে, ওর কিন্তু একদম ভালো লাগে না, তো জুতোগুলো একদম পায়ে রাখতে চায় না। তো আবার গাড়ি থেকে নেমে ওরা জুতোগুলো পরাই দিছে। তো সবাই এয়ারপোর্টের দিকে যাচ্ছে। এখানে এয়ারপোর্টে বাহিরেও বসার সুবিধা আছে, তারপর ভিতরেও কিন্তু বসার সুবিধা আছে, যার যেখানে ইচ্ছা সেখানে বসতে পারবে, কোনো সমস্যা নাই। এখন এয়ারপোর্ট থেকে যে যাত্রীগুলো বের হচ্ছে সেগুলো হচ্ছে পাকিস্তানি, তারপর আরবি, মিশরি। আরবিরা বাইরের দেশে কিন্তু ঘুরতে যায়, তো সেখান থেকে আসতেছে। সিকিউরিটি যে জায়গায় দাঁড়িয়ে আছে
তো সে পাশে কিন্তু ভিতরে বসার জায়গা। আমরা কিন্তু বাহিরে বসছি, যখন বেশি গরম লাগে তখন কিন্তু ভিতরে যাই। ভিতরে কিন্তু এসি চলতেছে। তো আমরা যার জন্য অপেক্ষা করতেছি উনি কিন্তু চলে আসছে, আমার ভাগিনা। আমার ছেলে মেয়েরা ও রেহান ভাইয়াকে দেখে খুব খুশি হয়েছে। তায়েব, তাসনিয়া, তারপর রুফায়দা, ওরা তিনজনে গিয়ে কিন্তু ওকে আনতেছে। তো ভিডিওতে দেখেন কতটা খুশি হয়েছে ওর ভাইয়াকে দেখে। ও যেহেতু এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছে, তো ওকে নিয়ে আমরা গাড়িতে চলে যাচ্ছি। আপনাদের ভাইয়া ওর দুটা ব্যাগ নিছে, বাংলাদেশ থেকে যে 2টা ব্যাগ আনছে আর কি, ট্রলিতে করে নিয়ে যাচ্ছে। আমার মেজর ননসের ছেলে রায়হান যখন দেশে গেছে তখন কিন্তু একটু মোটা সোটাই ছিল, এখন একদম শুকায়ে হাঁটি হয়ে গেছে। তো কিন্তু অনেকটা অসুস্থ ছিল দেশে গিয়ে, এখন একটু ভালো হয়েছে। ডিগ্রিটা খুলে ওর দুটা ব্যাগ পিছনে রাখতেছি। প্রথমে ট্রলি ব্যাগটা রাখছে, তারপর রাখতেছে কার্টনটা। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।